হিন্দু মেয়ের একটা মুসলমান ছেলের সাথে প্রেমটা হয় ফেসবুকে। আমি যখন ক্লাস 8 পড়ি তখন আমার মা আমাকে একটা ফোন কিনে দেয়। ফোনটা কিনে দেয় অনেক কষ্টের টাকা দিয়ে। আমরা 2 বোন ছিলাম। আমার বাবা ছিল না। আমার মা মানুষের বাড়িতে কাজ করতো। মানুষের বাড়ি কাজ করে আমার 2 বোনকে পড়াশোনা করাতো। আমি ছিলাম হিন্দু। আমি যখন ক্লাস 8 উঠি তখন আমার একটা ফোনের বিশেষ প্রয়োজন ছিল, কারণ অনলাইনে ক্লাস করার জন্য। তো আমার মা আমার মামা বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসে, এনে 10,000 টাকা মিলিয়ে আমাকে একটা ফোন কিনে দেয়। ফোনটা কিনে দেওয়ার রিজন ছিল আমি যেন ভালোভাবে পড়াশোনা করি এবং বড় হয়ে আমার মার পাশে দাঁড়াই। তো আমি যখন ক্লাসে আমার ফোনটা নিয়ে গেলাম, আমার বান্ধবীরা সবাই ফোন ইউজ করতো, সবার ফেসবুক ছিল। আমি আমার এক বান্ধবীকে বললাম আমাকে যেন একটা ফেসবুক খুলে দেয়। ফেসবুক খুলে দেওয়ার পর 1 মাস পরে আমার একটা মুসলিম ছেলে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওর নাম ছিল সুজয়। সুজয় আমাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি 1 মাস পরে তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। কারণ সুজয় দেখতে যতটা সুন্দর ছিল, তার কথাবার্তা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। যখন ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি তখন সেটা বুঝতে পারি। ও ছিল মুসলিম, আমি ছিলাম হিন্দু। কিন্তু হ্যাঁ, ও মুসলিম হয়েও আমাকে ও অসম্ভব ভালোবাসতো। ভালোবেসেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠায়। যখন ওর সাথে আমার কথা হয় তখনও আমাকে বলেছিল আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তো ওকে আমি একটা কথা বলেছিলাম আমি তো হিন্দু। ও বলেছিল তারপরেও আমি তোমাকে ভালোবাসি। তো এভাবেই কেটে গেল প্রায় 1 বছর। আমরা ফোনে কথা বলতাম, দেখা করতাম, কিন্তু কখনো কাউকে ওটা বুঝতাম না যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এভাবেই 1 বছর পর আমার মা আমাকে বলল, আমি তখন এসএসসি পরীক্ষা দেবো। আমার মা বলল তোমার এসএসসি পরীক্ষার পর আমরা তোমাকে বিয়ে দিয়ে দেবো। তো আমার মামাও বলতেছিল যে হ্যাঁ, তোমার মেয়ে যেহেতু বড় হয়েছে তোমার মেয়েকে তুমি বিয়ে দিয়ে দাও। কিন্তু আমি বিয়ে করতে চাচ্ছিলাম না, কারণ আমি একটা মুসলিম ছেলেকে অসম্ভব ভালোবাসতাম। আমি যেহেতু হিন্দু, তো আমি আমার পরিবারকে কখনো এই কথা বলতে পারতাম না যে আমি একটা মুসলিম ছেলেকে অসম্ভব ভালোবাসি। আর এটা বললে আমার মা এটা কোনোদিনও মেনে নিত না, আমার মামারাও মেনে নিত না। এই জন্য আমি কখনো আমার মাকে বলিনি। আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয়ে গেল, খুব ভালো রেজাল্ট করলাম, তখন আমার মা আমার বিয়ে ঠিক করে ফেললো, আমাকে বিয়ে দিয়ে দেবো। কিন্তু এমন দোটানায় পড়ে গেলাম, ওকেও ছাড়তে পারবো না, আমি আমার মায়ের কথাও ফেলতে পারবো না। কি করব বুঝতে পারতেছিলাম না। এইদিকে ওই মুসলিম ছেলেটা আমাকে বারবার এসএমএস দিয়ে বলছিল তুমি কি আমাকে বিয়ে করবে কিনা, কিন্তু আমি কি করব তখন বুঝতেছিলাম না। কিন্তু সবার আগে যে আসলে ধর্মটা বিষয়টা হচ্ছে ভালোবাসা। আমি সবসময় আমার মাকে একবার বিষয়টা আমি খুলে বললাম, কিন্তু আমার মা যখন এই কথাটা শুনলো আমার মা ভীষণ রেগে গেল আর বলল তুই এখন ওই ছেলেটাকে ব্লক দিয়ে দিবি, ওর সাথে আর কোনোদিনও যোগাযোগ করবি না। কিন্তু ওকে আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে আমি চাইলে ওকে ব্লক দিতে পারতাম না, এবং কি ওর সাথে কথা না বলেও থাকতে পারতাম না। ওকে এতটাই অসম্ভব ভালোবাসতাম। এভাবেই কেটে গেল আরো 1টা মাস। আমার মা হুট করে আমার একটা বিয়ে নিয়ে আসলো। তখন আমাকে তাড়াহুড়া করে বিয়ে দিতে যাচ্ছিল। হুট করে আমি একদিন ক্লজের সুতা দিয়ে বাসা থেকে বের হলাম, বললাম আমি কলেজে যাব। আমার মা একদমই যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমি বললাম আমার পার্সোনাল কিছু কাজ আছে। জোরাজুরি করে বের হলাম। বের হয়ে আমি সিদ্ধান্ত নিলাম ওই দিনই আমি ওর সাথে পালিয়ে যাব। আমি ওই মুসলিম ছেলেটাকে আসতে বললাম। ওই মুসলিম ছেলেটা আসলো। তখন আমি ওকে বললাম দেখো আমার মা বাবা তো আমাকে বিয়ে দিচ্ছে, এখন আমি কি করব। তখন মুসলিম ছেলেটা বলল তুমি যদি মুসলিম হতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। সবার আগে ছিল আমার ভালোবাসা, আসলে ধর্মটা কোনো ম্যাটার না। আর আমি জানি যে ইসলাম ধর্মটা অনেক এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঠিক আছে আমি মুসলিম হয়ে যাব। ছেলেটার কথায় আমি মুসলিম হয়ে গেলাম। মুসলিম হয়ে আমি ছেলেটাকে বিয়ে করলাম। ছেলেটার বাড়িতে যখন যাই তখন ছেলের পরিবার প্রথমে কেউ আমাকে মেনে নিতে চায়নি। পরে যখন শুনে আমি হিন্দু ঘর থেকে মুসলিম হয়েছি তারপরে ওর মা মেনে নেয়, কিন্তু ওর বাবা এখনও আমাকে মেনে নেয়নি। ওর বাবা মাঝে মধ্যেই আমাকে শোনায় আমি হিন্দু পরিবার থেকে আসছি, কিন্তু ওর মাটা ভীষণ ভালো, আমাকে অসম্ভব ভালোবাসে। আরও মেনে নিতে পারেনি কারণ আমার হাজব্যান্ড একদম বেকার ছিল। আমার হাজব্যান্ডও পড়াশোনা করতেছিল, আমিও পড়াশোনা করতেছিলাম। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ডের এখন একটা জব হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। একজন মুসলিম ছেলেকে বিয়ে করে আমি অনেক ভালো আছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।